ভাই আপনারা যারা অনলাইনে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারা অবশ্যই সুমাইয়া আর হলো ইমরান ভিপি, এই ইমরান ভিপি আর সুমাইয়াকে সবাই আপনারা চেনেন, কম বেশি সবাই এদেরকে চেনে এবং এরা ভালো একটা সেলিব্রিটি। কিন্তু এরা সেলিব্রিটি এবং এদের অনেক ফলোয়ার, অনেক ভিউ হয় ভিডিওতে, অনেক বলতে কি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এদের পেজে। তো এত ভিউ হওয়ার পরেও এরা কয়দিন পর পর ভাই আজগবি একটা নাটক সৃষ্টি করে। আর সেই নাটক সৃষ্টি করার পরে এই যে আমি আজকে দেখাবো যে এই দুজনের এই যে ছবি আপনাদের স্ক্রিনের সামনে দেখাইতেছি, এদেরকে অবশ্যই সবাই চেনেন, এদেরকে চেনানোর কিছুই নাই। এই ইমরান ভিপি আর সুমাইয়া এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সমস্যা সাংসারিক বা বিভিন্ন রকমের তালবাহানা কইরা মানুষকে দেখানোর চেষ্টা করে এবং এগুলোতে কিন্তু সমাজে খারাপ কিছু আসে। ভাই ইমরান, তোমার তো ভাই এই যে চ্যানেল, ইমরান ভাইয়ের চ্যানেল তো খুবই বড় একটা চ্যানেল। তো আপনারা যে এই যে ফাইজলামিগুলো করেন মাঝে মধ্যে, আপনার বউ চলে গেছে বাপের বাড়ি, আর আসবে না, আপনি আর আনবেন না, আপনি আবার বিয়ে করবেন, তারপরে আপনার বউ আবার বলে আমি আর যাব না, আমি আর ভিডিও বানাবো না, তারপরেও দেখা যায় প্রতিদিনই ভিডিওতে আসি। তাই এই সব জিনিস কইরা মানে আপনাদের যাতে একটু ভিউ বেশি হয়, আপনাদের যাতে মানুষ একটু ট্রেন্ডিংয়ে রাখে, এই জন্যই তো করেন। কিন্তু এইগুলো করলে কি হয়, সমাজে আরও 5 জন লোক তারা খারাপ মেসেজ পায়, আর তারা যখন খারাপ মেসেজ পায় তখন কিন্তু সমাজটা নষ্ট হয়। তো বেশি ভিউর আশায়, কারণ আপনাদের এমনি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাইলে আরও আপনারা ভিউর জন্য মানে এমন একটা কাহিনী আপনারা সৃষ্টি করেন, সেই কাহিনী কিন্তু মানে মানুষের জন্য খারাপ কোনো মেসেজ চলে আসে। তো খারাপ কোনো মেসেজ দিবেন না, খারাপ কোনো জিনিস সমাজকে শেখাবেন না, ভালো কিছু শিখান এবং ভালো কিছু শিখান, ভালো কিছু শিক্ষা দান মানুষকে। কারণ আপনাদেরকে অনেকে ফলো করে, আপনাদের ভিডিও মানুষ দেখে, যেহেতু মিলিয়ন মিলিয়ন 1 মিলিয়ন 10 লক্ষতে 1 মিলিয়ন, আপনার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হলে 10 লক্ষ লোক দেখে। আর আপনাদের ভিডিও কিন্তু বেশিরভাগই যুবকরা দেখে, তো যাই কারণে যুবক যুবতীরা দেখে। তা আপনারা যদি ভাই এই ধরনের মানে ফাজলামি ভিডিও দেন এবং এই ধরনের মানে সমাজে যদি বাচ্চাদেরকে ভুল শিক্ষা দেন, তাহলে কিন্তু ভাই এগুলো খুবই খারাপ। তা আমি বলবো যে এইসব ফাজলামি বাদ দিয়া যদি আপনারা পারেন ভালো কিছু বানাইতে, ভালো কিছু বানান। আর যদি ভালো কিছু বানাইতে না পারেন, তাহলে আপনাদের ওই যে সেলুন দিছেন, সেলুনের ব্যবসা করেন, সেলুন আছে, কি বলবো ভাই, এদেরকে আসলে এদের কোনো লজ্জা শরম নাই। এদেরকে মানে কিছু বলা আর না বলা একেবারে সমান কথা, কারণ এদের মোটের পর লজ্জা শরম নেই, কারণ এরা সমাজে তো মেশে না। এরা এদের মতো করে ওই বাড়িতেই থাকে আর ওই ভিডিও বানায় আর হলো ছাড়ে। সমাজে যদি 5 জনের সাথে মিশতো, যদি একটু ভদ্র সমাজে মিশতো, তাইলে এই ধরনের কিন্তু ভিডিও বানাইতে পারতো না। আমি এই কারণেই বলতেছি, কারণ কিছুদিন যাবতই দেখতেছি এরা দুইজনই স্বামী স্ত্রী মিলেই এই নাটকী ভিডিও তৈরি করে আর ছাড়ে, আর এগুলো সাইডে সাইডে মানুষকে মানে খারাপ কিছু শিক্ষা দিতেছে। তো ভাই আপনারা ভিডিও করে মেলা টাকা কামাই করছেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, এখন আর এসব ফাজলামি করেন না, একটু ভালোভাবে চলেন, ভালো কথা বলেন, ভালো পরামর্শ দেন, ভালো কিছু দেখান, নিজের সংসারকে মানুষের কাছে নাটকী করে তুলেন না, এটা আমার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন, আমি মনে করি যে শুধরায় যাবেন। তো আর কি বলবো, আপনাদের তো লজ্জা শরম বলতে কিছুই নাই, কারণ লজ্জা শরম থাকলে এই ধরনের ভিডিও কেউ সাংসারিক ব্যাপার কেউ মানে ভিডিওতে কেউ ছাড়ে না, ভিডিওতে কেউ কাইন্দা বলে না। এগুলো হলো লজ্জা ছাড়া মানুষ যারা তারাই করে। তাই ঠিক আছে, আপনাদের যদি লজ্জা শরম কিছু থাকে এরপরেও, তাইলে আশা করব ওই সব ভিডিও আর দিবেন না। তো প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।